গয়না থেকে মন্দির, সাজানো জিনিস থেকে শুরু করে প্রাসাদ, সবকিছুই সোনা, রূপো, হিরে, পান্না দিয়ে তৈরি। পঞ্চদশ শতাব্দীর আগে থেকেই সারা বিশ্বে ধনরত্নের ভাণ্ডার হিসেবে নজির গড়েছিল ইনকা সভ্যতা। কিন্তু যুদ্ধ, বহিরাগতদের আক্রমণ, ধনরত্ন লুটের পর এই সভ্যতা ধ্বংস হয়। বর্তমান দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা। মনে করা হয় 1438 সালের আগে এই সভ্যতার সূচনা হয়। ধনরত্নের কোনো অভাব ছিল না ইনকাদের। ইতিহাসবিদদের দাবি ইনকা সভ্যতা ধ্বংস হলেও তার ধনসম্পদ এখনও লুকোনো রয়েছে কোথাও। এই গুপ্তধনের সন্ধানে বহু অভিযাত্রী পাড়ি দিলেও তারা ধনরত্নের ছিটে ফোঁটাও খুঁজে পাননি। অনেকে আবার নিরুদ্দেশ হয়েছেন। অনেকের দাবি ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া গুপ্তধনের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিশাপ। জনশ্রুতি 3700 কোটি আমেরিকান ডলার মূল্যের সোনা সঞ্চিত রয়েছে ইনকা সভ্যতার গুপ্তধনের পাহাড়ে। কেউ বলেন এই গুপ্তধন রয়েছে ঘন অরণ্যের ভিতর, কারোর দাবি পাহাড়ের মধ্যে কোনো এক গুহার ভিতর রয়েছে এই বহুমূল্য গুপ্তধন। কারো মতে ইনকা সভ্যতা ধনরত্ন যাতে অন্য কারোর হাতে না পড়ে সেই কারণে কিছু অংশ ফেলে দেওয়া হয়েছিল এক হ্রদের জলে। কিছু অংশ নাকি আগ্নেয়গিরির ভিতর ফেলে দেওয়া হয়। ইতিহাসবিদদের দাবি গুপ্তধনের সন্ধানে বেরিয়ে নির্দিষ্ট জায়গার কাছাকাছি পৌঁছলেও গুপ্তধন হাতের নাগালে আসেনি অন্বেষণকারীদের, বরং তাদের অনেকের মৃত্যু হয়েছিল, অনেকে আবার নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। এর নেপথ্যে ইনকা সভ্যতার অভিশাপ রয়েছে বলেই অনুমান ইতিহাসবিদদের একাংশের। 1532 সালের ঘটনা। সেই সময় ইনকা সভ্যতার সম্রাট ছিলেন আতাহুয়ালপা। ইনকা সভ্যতার ধনসম্পত্তির খবর পেয়ে সেখানে আক্রমণ করেন স্পেনীয় অভিযাত্রী ফ্রান্সিসকো পিজারো। কাহামার্কার যুদ্ধে আতাহুয়ালপাকে পরাজিত করেন পিজারো। পিজারোর সৈন্য সংখ্যা ছিল প্রচুর। যুদ্ধে কোনোভাবেই তাকে টেক্কা দেওয়া সম্ভব ছিল না আতাহুয়ালপার পক্ষে। তাই পিজারোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার সিদ্ধান্ত নেন তিনি। প্রাণ বাঁচাতে পিজারোকে ঘর ভর্তি সোনা এবং রূপো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আতাহুয়ালপা। স্থির হয় ওই ঘরে যে পরিমাণ সোনা থাকবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ থাকবে রূপো। এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন আতাহুয়ালপা। তার পরিবর্তে তাকে প্রাণে না মারার প্রতিশ্রুতি দেন পিজারো। চুক্তি অনুযায়ী ফ্রান্সিসকোকে ঘর ভর্তি ধনরত্ন দান করেছিলেন আতাহুয়ালপা, কিন্তু লোভের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন পিজারো। ইনকা সভ্যতার সমস্ত সম্পত্তি অধিকার করতে চেয়েছিলেন তিনি। 1533 সালে আতাহুয়ালপাকে হত্যা করেন পিজারো। ইতিহাসবিদদের মতে 15 ক্যারেট সোনা দিয়ে তৈরি 83 কিলোগ্রাম ওজনের সিংহাসনে বসতেন আতাহুয়ালপা। সেই সিংহাসনের দিকে নজর ছিল পিজারো। আতাহুয়ালপার মৃত্যুর পর সেই সিংহাসন দখল করেন তিনি। লুটপাট চালিয়ে সোনা এবং রূপোর তৈরি যাবতীয় জিনিস দখল করে সেগুলোকে গলিয়ে ফেলেন তিনি। হাজার হাজার কিলোগ্রাম সোনা পেয়েছিলেন পিজারো। তার সেনাদের মধ্যে সেই সোনা ভাগ করে দিয়েছিলেন তিনি। ইতিহাসবিদদের দাবি সবচেয়ে নিম্ন পদের সেনা 20 কিলোগ্রাম ওজনের সোনা পেয়েছিলেন। ধনরত্নের 20% নিজের কাছে রেখেছিলেন পিজারো। সেই সম্পদ স্পেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। 1534 সালে পিজারো তার ভাই হার্নান্দোকে সঞ্চিত সম্পদ সমেত স্পেনে পাঠান। বহুদিন সেই ধনরত্ন অটুট থাকলেও পরে তা গলিয়ে ফেলা হয়। ইনকাদের প্রাণকেন্দ্র ছিল কাস্কো শহর। সেনা নিয়ে সেই শহরের দিকে এগোতে শুরু করেন ফ্রান্সিসকো। সেখানে গিয়েও লুটপাট চালান তিনি। কাস্কো শহরের অধিবাসীরা সোনা এবং রূপোর নানা রকমের মূর্তি তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন। শহর আক্রমণ করে নাকি 30 কিলোগ্রাম ওজনের একটি 12 ইঞ্চির উচ্চতার সোনার নারী মূর্তি হস্তগত করেন ফ্রান্সিসকো। ইতিহাসবিদদের একাংশের মতে ফ্রান্সিসকো লুটপাট চালালেও ইনকা সভ্যতার সমস্ত ধনরত্ন নিয়ে স্পেনে ফিরে যেতে পারেননি। ইনকারা নাকি তাদের ধনরত্নের অধিকাংশই লুকিয়ে রেখেছিলেন। আদতে কোথায় সেই অমূল্য ধনসম্পদ লুকোনো রয়েছে তার সন্ধান কেউই জানেন না। বছরের পর বছর ধরে চেষ্টা চালালেও সেই গুপ্তধনের সন্ধান পাননি কেউই। অনেকে আবার দাবি করেছেন সন্ধান পেলেও সেই সম্পদ নিয়ে ফিরে আসতে পারেননি তারা। কেউ মারা গিয়েছেন তো কেউ হয়েছে নিরুদ্দেশ। তবে ইনকা সভ্যতার সম্পদের কিছু অংশ এখনও অবধি অক্ষত রয়েছে। পেরুর রাজধানী লিমার একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে ইনকা সভ্যতার বহু মূল্যবান নিদর্শন। হাই নিউজ নেটওয়ার্ক।